হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এবং সেই সাথে সেটি নৈসর্গিক সৌন্দর্যেরও আরেকটি স্পট। তো আমি একটু পরে সেখানে ঢুকে গেলাম। আপনারা অলমোস্ট বুঝে নিয়েছেন এই ফটকটি দেখে এটা কোন জায়গা, আর যারা চিনতে পারেননি তারা আমার সাথে ঘুরে আসুন এবং দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি এবং এখানে কি দেখাতে চাচ্ছি। তো ভিতরে ঢোকার পর যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিশাল নারিকেল বাগানের মতো, আরেক পাশে রয়েছে বিভিন্ন গাছ। আমরা এই রাস্তা ধরে এই শিল্পাঞ্চলে ঢুকে পড়লাম। এটি মূলত কোরিয়ান ইপিজেড। কোরিয়ান ইপিজেডটি সম্পূর্ণ বিদেশের স্টাইলে করা হয়েছে। আপনারা যারা গার্মেন্টসে হায়ার অথরিটিতে আছেন, আপনারা এই এরিয়ার যে বিষয় রয়েছে সেটা বুঝতে পারবেন। আর যারা গার্মেন্টসের সাথে সম্পৃক্ত না, তারা আমার সাথে দেখতে থাকুন। আমি আপনাদেরকে বিস্তারিত বলছি কেন এগুলো এভাবে করা হয়েছে। দেখুন, মাঠটি অনেক সুন্দর, দুই পাশে নারিকেল গাছ এবং পরিবেশটা খুব চমৎকার। মূলত বিদেশি বায়াররা যখন বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে, পোশাক শিল্প কারখানাগুলোতে অর্ডার করে, তখন তারা কাজের পরিবেশ এবং ফ্যাক্টরির যে নিরাপত্তার বিষয় এগুলো আগে নিশ্চিত করে। তো বিদেশিরা যখন আসে তখন তারা একটা পরিবেশ চাই, সেই পরিবেশটা আসলে তাদেরকে বোঝানোর জন্যই এইভাবে বিদেশের আদলে এগুলো করা হয়েছে। আমরা আজকে যাচ্ছি মূলত বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান এবং এক নামে সুপরিচিত ইয়াং ওয়ান। এটা চট্টগ্রামে অবস্থিত। সে ফ্যাক্টরিতে আমরা যাচ্ছি এবং ফ্যাক্টরি যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ফ্যাক্টরি এবং পাশাপাশি রাস্তার দুই পাশে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায়। এখানে বেশিক্ষণ আমরা সময় নিব না, আমরা যেহেতু অন্য একটা জায়গায় যাব, এখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাব। আমরা বের হয়ে পড়লাম এই যে এখানকার কোরিয়ান ইপিজেডের যে নৈসর্গিক সৌন্দর্য আছে, সেই নৈসর্গিক সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। মূলত এই এরিয়াটা অনেক বড় এবং যতটুকু ফ্যাক্টরি করা হয়েছে তার চাইতে আরও 20-30 গুণ এখানে খালি জায়গা রয়েছে। সেই খালি জায়গা জুড়ে বিভিন্ন বনায়ন এবং লেক। লেক বলতে ছোটোখাটো মাছের চাষ করার জন্য সেই ধরনের লেক। তো এই বনায়নের মধ্যে রয়েছে আবার প্রাণী জগতের উপস্থিতি, অর্থাৎ হাতি, হরিণ সব কিছু এখানে বিদ্যমান। আমি আপনাদেরকে আজকে গল্ফ মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি আমরা সুযোগ পাই। আর যদি সুযোগ না হয় তাহলে আজকে চলে যেতে হবে, অন্য সময় গল্ফ মাঠটি দেখাবো। তো এই জায়গাটা আসলে এখানে নির্জন দেখছেন, কারণ ইন্ডাস্ট্রিয়াল সাইড এবং যে বনায়নের সাইড সেটি আলাদা আলাদা। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রিয়াল সাইট গড়ে উঠেছে, অন্যদিকে এখনও বনায়ন রয়েছে। তো এই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আসলে অসাধারণ। এখানে খেলার মাঠ থেকে শুরু করে সব কিছু আছে। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না। এখানে হাতি আমি দেখেছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন কিনা জানি না। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।